লাগাতার বৃষ্টিতে দক্ষিণবঙ্গে সবজি নষ্ট, জলমগ্ন বহু এলাকা, বাজারে সবজির দাম আগুন। এই পরিস্থিতি অক্সিজেন জুগিয়েছে আলু সংরক্ষণকারীদের। অতিরিক্ত লোকসান থেকে কিছুটা বেটার পজিশনে এসেছে বাংলার পাইকারি আলুর দাম। আবহাওয়া দপ্তর জানিয়েছে এখনো অনেক বৃষ্টি বাকি রয়েছে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গ সহ গোটা ভারত জুড়ে এখনো প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2 মাসে বৃষ্টির সম্ভাবনা বাস্তবায়িত হলে কৃষকদের মুখের হাসি কিছুটা চওড়া হবে বলে অভিজ্ঞ আলু ব্যবসায়ীদের অনুমান। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, ভারতের আলুর খবর সম্প্রচারের একমাত্র বিশ্বস্ত মিডিয়া। টেলিফোন সাক্ষাৎকারের আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি সদর আলু ব্যবসায়ী সমিতির বিশিষ্ট আলু ব্যবসায়ী তুষার মণ্ডল। ঘন ঘন র্যাক লোডের ফলে উত্তরবঙ্গের আলুর সার্বিক পরিস্থিতি, আজকের জ্যোতি লাল হল্যান্ড আলুর দাম, বন্ডের বাজার সম্পর্কে কি বলছেন তুষার বাবু, চলুন শুনে নেই। আলুর আগামী দিন সম্পর্কে আপনি কি ভাবছেন কমেন্টে লিখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। এই বিশেষ সাক্ষাৎকারটি শেয়ার করে সমাজের সমস্ত আলু প্রেমী মানুষের কাছে পৌঁছে দিন। নমস্কার তুষারদা। নমস্কার। তুষারদা, আপনাদের উত্তরবঙ্গ থেকে তো দেখছি বেশ ঘন ঘন র্যাক লোড হচ্ছে। আগের রবিবারেতে হলো, আবার গতকালকে হলো। তো এর ফলে এখন বর্তমানে আপনাদের উত্তরবঙ্গে আলুর বাজারের কি পরিস্থিতি আছে? আলুর বাজার মোটামুটি ধরেন না, যেটা ট্রাক লোডিং হচ্ছে ওখানে 10.5 টাকা, 10 টাকা কম বেশি আর কি। মানে আপনাদের জলপাইগুড়ি সদরের বাজার বলছেন? মোটামুটি জলপাইগুড়ি সদর, ধূপগুড়ি, ফালাকাটা সব মিলিয়েই এইরকম 10.5 টাকা কেজি। 1050 টাকা লোডিং হচ্ছে। হ্যাঁ, ওই তো, মানে 10.5 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ 1050 টাকা কুইন্টাল। হ্যাঁ, কুইন্টাল প্লাস মাইনাস 10 টাকা। আচ্ছা, 10 টাকা প্লাস মাইনাস এদিক ওদিক হতে পারে। আর মোটামুটি এটা সাদা জ্যোতির দাম বললেন তো? হ্যাঁ, সাদা জ্যোতি। আর লাল হল্যান্ড? লাল মোটামুটি 1225 থেকে 1240 টাকা। আজকে এরকমই লোডিং হচ্ছে, কিন্তু ওয়েদার পরিষ্কার হলে কি দামটা একটু কাটবে মনে হচ্ছে। আচ্ছা, আর সাদা জ্যোতি আলুর বন্ডের কেমন দাম পাচ্ছেন কৃষকরা? ওটা 65 থেকে 70 হাজারের মধ্যে। মানে 200 প্যাকেটের হিসেবে? হ্যাঁ হ্যাঁ। 65,000 থেকে 70,000 টাকা। আর হ্যাঁ, লাল হল্যান্ড আলু? লাল মোটামুটি 85 থেকে 90-এর মধ্যে। আচ্ছা, ওই গতকাল গ্রেড অনুযায়ী উঁচু তোমার সাইজের উপর একটু 19-20 হয়তো দামটা, ওর জন্য এইভাবে বললাম আর কি। ও, গতকাল বা গত পরশুর তুলনায় যা মার্কেট ছিল, আজ কি ঊর্ধ্বমুখী না স্টেবল আছে মার্কেট? না, স্টেবল বলতে পরশু দিনের তুলনায় একটু বাজারটা একটু ডাউনই আছে। আচ্ছা, কেন এরকমটা কেন? ডিমান্ডটা কমে গেছে, বিশেষ করে বিহারের ডিমান্ডটাও কম, হুম আসামের ডিমান্ডটা মোটামুটি আছে। হুম হ্যাঁ, কিন্তু তুলনামূলক একটু কমে যাওয়ার ফলে এই দামটা, বন্ডের দামটা একটু কমেছে। আচ্ছা, আমাদের সাউথ বেঙ্গলে যেমন ধরুন প্রচন্ড মানে বৃষ্টির কারণে সবজি টবজি সব নষ্ট হয়ে এদিকে সবজির দাম আগুন। মানে হয়তো হ্যাঁ আগে যে পরিস্থিতিটা ছিল তার থেকে একটু ভালো জায়গাতে আলুর দামটা এসেছে। আপনাদের হ্যাঁ। ওখানে কি পরিস্থিতি? আবহাওয়া মানে কেমন, বৃষ্টি কেমন হচ্ছে, বা বাজারের কি পরিস্থিতি, সবজি টবজির কি খবর? সবজি টবজি আসলে উত্তরবঙ্গে তো তেমন বর্ষা হয়নি। বর্ষাটা হলো পাহাড়ি এলাকায়, হুম অ্যাকচুয়াল সমতলে তেমন বর্ষাটা হয়নি। হুম আর সবজি টবজির যে খুব একটা কিছু ক্ষতি হয়েছে এমন কোনো খবর আসছে না। আচ্ছা। হ্যাঁ, মাঝখানে তো আলুর দামটা পড়েই গিয়েছিল, যাই হোক সেই তুলনায় তো অনেকটা ভালো জায়গায়। তারপর আপনার 45-50 হাজার টাকা চলে এসেছিল সাদা আলু, হুম আর লাল আলু চলে এসেছিল 65 থেকে 70 হাজার। হুম সেটা যখন সাদাটা মোটামুটি 65-70, হুম হ্যাঁ, আর লালটা মোটামুটি 85 থেকে 90, একটু তো ভালো জায়গায় এসেছেই। আচ্ছা, মানে আমাদের ধরুন আমাদের কাছে যেটুকু খবর আছে, বা এটা আপনারাও বিভিন্ন জায়গায় জানেন বা শুনেছেন, যে এবছরে যে বৃষ্টি হয়েছে আরো বৃষ্টি বাকি আছে হয়তো গোটা ভারত জুড়ে। তো এর হুম। ফলে কি লোডিং দাম, যেখানে যে দামে লোড হয়েছিল আলু, সেই লোডিং হুম। দামটা কাছাকাছি আসার বা লোডিং দামটা ক্রস করার কতটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন? দেখুন, উত্তরবঙ্গে কিন্তু আলুর নিকাশিটা ভালো হয়নি। ও, আজকে ডেট পর্যন্ত 30-32% ম্যাক্সিমাম। আজকে আমার হিসাবে 28 থেকে 30%-এর মধ্যে থাকা উচিত আজকের ডেট পর্যন্ত, এই আগস্টের 9 তারিখ পর্যন্ত, 8 তারিখ পর্যন্ত। হুম হুম হুম। হ্যাঁ, সেই তুলনায় যদি আপনি বলেন তাহলে কিন্তু আমি খুব একটা ভালো কিছু হওয়ার জায়গা দেখছি না।
কিন্তু ধরুন কেন প্রাকৃতিক বিপর্যয় যদি ব্যাপক হয়, আর আমরা তো দেখলামও যে হচ্ছে বা হলো, এতে কি মানে লোডিং দামের কাছাকাছি জায়গাটায় আসতে পারে? দেখুন, প্রাকৃতিক বিপর্যয়টা তো আপনি এইভাবে মেজারমেন্ট করতে পারবেন না। প্রাকৃতিক বিপর্যয় যদি সেরকম বীভৎস কিছু হয় তো অনেক কিছুই হতে পারে। হুম হুম হ্যাঁ, কিন্তু সামান্য প্রাকৃতিক বিপর্যয়, হয়তো আলুটা 15 দিন 20 দিন লেট চাষ হয়ে গেল, হুম। এর কিন্তু কোনো খুব একটা ভালো প্রভাব পড়বে না আলুতে। যে পরিমাণ স্টক আছে সেই স্টক অনুযায়ী কিন্তু খুব একটা ভালো কিছু প্রভাব পড়ার জায়গায় নেই। ও, আপনাদের যে জলপাইগুড়ি সদর ইউনিট মোটামুটি কোন স্টোর থেকে আজকে কেমন নিকাশি আছে বলে খবর আছে? আপনার যে মোকাম তার কাছাকাছি কিরকম, মানে কি কোন কোন স্টোর থেকে কেমন বেরিয়েছে বলে মনে হয় আলু আজকে? আজকে আমি যেমন 2-3টে স্টোরের খবর জানি, যেমন ধরুন শ্রীরামে কালকে, আজকে তো বেরোয় না, আমার তো সন্ধ্যাবেলা আলুটা হ্যাঁ বেরোয় কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, মানে ধরুন আজকে রেডি হচ্ছে আর কি, ধরুন আজকে গতকাল। তো আজকে খুব একটা রেডি হবে না। কালকে যেমন তিস্তাতে প্রোগ্রাম হয়েছিল মাত্র 800 প্যাকেট। ও, হ্যাঁ, শ্রীরামে প্রোগ্রাম হয়েছিল ওই 1300-1400 প্যাকেটের মতন। ওকে। হ্যাঁ, আর ওই গঙ্গা বাহাদুরও ওই একই রকম ধরেন 2500 এরকম করে প্রোগ্রাম হয়েছে। আচ্ছা, এবং আমি আপনারা এটা ভালো বলতে পারবেন, এই যে ধরুন যে র্যাক অর্থাৎ যে ট্রেনের মাধ্যমে যে আলু যাওয়ার যে ব্যাপারটা, মানে হুম, ধরুন ধরুন আপনার ইচ্ছে হলো বা আপনার অর্ডার হলো, আপনার একটা ভালো পরিমাণ অর্ডার হলো, আপনি চাইছেন যে ট্রেনে করে আলুটা যাতে যায়, আপনারা হুম। যোগাযোগটা করেন কিভাবে, বা ভাড়া কি রকম কি হয় এগুলো যদি একটু বলেন, আমার এগুলো দেখুন, জানা নেই। র্যাকের কাজটা আমিও করি না। আচ্ছা আমি শুধু এই যে আপনার ওই লরিতেই কাজটা করি, র্যাকের কাজটা আমি করি না। আচ্ছা কেন, ও অতটা ডিটেলস আমার কাছে র্যাকের ব্যাপারটাই নেই। আচ্ছা, তো এই যে হ্যাঁ, তো আগরতলা, র্যাক ট্যাক, হ্যাঁ বলুন হ্যাঁ, বলুন বলুন। চাইলে পাওয়া যায়, চাইলে অসুবিধা হয় না, র্যাক ট্যাক চাইলে পাওয়া যাচ্ছে। আচ্ছা, অন্যান্য বছর যে পরিমাণ র্যাক লোড হতো, এবছর কি র্যাক লোডটা তুলনামূলক কম আপনাদের উত্তরবঙ্গ থেকে? হ্যাঁ, অনেকটাই তো কম। এই যে ধরুন ত্রিপুরার মানে আগরতলার উদ্দেশ্যে যে আগের রবিবারেও গেল দেখলাম ফালাকাটা থেকে, আবার কালকেও হ্যাঁ, হ্যাঁ, গেল। আমাকে হ্যাঁ, হ্যাঁ, আপনাদের ওখান থেকে রেজাউল দা বলে একজন আছেন, উনি পাঠিয়েছিলেন ভিডিও। তো হ্যাঁ, হ্যাঁ। এইটার পজিটিভ কিছু মানে রয়েছে নাকি, যে ওখানে কি মানে চাইছে আপনাদের ওখানকার আলুটা কি ওখানে বেশি চাইছে বলে মনে হচ্ছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আগরতলা তো অনেকটাই দূর, হুম যেহেতু ঘুরে যেতে হয় অনেকটাই দূর। র্যাকে গেলে ওই ব্যাপারীদের একটু পড়তা হয়, হুম চাষিরাও 2 পয়সা বেশি দাম পায়, র্যাকে খরচটা কম। হুম আর তার চেয়েও বড় কথা, যে ডিমান্ডটা একদম ছিল না, হুম আসামের ডিমান্ডটা তো খুব ভালো ছিল না মাঝখানে, হুম। ডিমান্ডটা হচ্ছে, এটা একটা ভালো লক্ষণ। আসাম ডিমান্ডটা ভালো হচ্ছে। হুম। আচ্ছা, আর মোটামুটি আলু নিয়ে তাহলে, আসাম বলতে আমরা ওই 7টা স্টেটের কথাই বলি হ্যাঁ একবারে, মানে আসাম বলা মানে হ্যাঁ, নর্থ ইস্টের নর্থ ইস্টে। উত্তর পূর্ব ভারতের যে যে 7টা রাজ্য রয়েছে, ওই 7টা হ্যাঁ, হ্যাঁ, রাজ্যতে মোটামুটি আগের থেকে একটু মনে হয় মানে বেড়েছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, একটু বেড়েছে ডিমান্ডটা। আচ্ছা, আলু নিয়ে কি ভাবছেন, বার্তা কি দেবেন আমাদের দর্শকদের? আমি তো বলবো আলুটা ধীরে ধীরে বিক্রি করা উচিত সবারই। তাই? হুম। আচ্ছা, আর প্রশাসনকে কিছু বার্তা বা কিছু ভাবাবেন? দেখুন, প্রশাসন তো মর্জি মতন চলে, ওনাকে কি বলবো, ওনার যা মর্জি উনি তাই করবে। ভালো বুদ্ধি কারো শোনে? কেউ বলতে পারবে না আমাদের প্রশাসন, বিশেষ করে মাননীয়া কারো যুক্তি বা বুদ্ধি শোনে। ওনার যা মনে হয় উনি তাই করেন। আজকে একে তো ভালো বুদ্ধি দেওয়ারও কিছু নেই, নেওয়ারও কিছু নেই। আজকে তো ধরুন শনিবার, আহ, আগামী সপ্তাহে মার্কেট কিরকম কি খুলতে পারে বলে আইডিয়া করছেন জলপাইগুড়ি সদরে? যদি যদি ওয়েদার পরিষ্কার হয়ে যায় হুম। তাহলে কিন্তু আলুর বাজারটা অনেকটাই কেটে যাবে। আর যদি দেখা যায় এরকমই মেঘলা আকাশ বা ঘন ঘন বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এগুলো যদি চলতে থাকে তাহলে? তাহলে একটু বাজারটা ঠিকই থাকবে, ডিমান্ডটাও ঠিক থাকবে। আচ্ছা, এই যে ধরুন এখন যে মানে একদমই মানে মার্কেটটা তলিয়ে যেতে যেতে যে একটু যে মানে একটু যে রক্ষা পেলো কৃষকরা, এতে এই যে মার্কেটটা একটু ঠিক জায়গায় এসেছে, এতে কৃষকদের কি মানে আহ, বুঝছেন, মানে কৃষকরা কি বলতে চাইছে? আপনারা তো একদম পিওর মানে তৃণমূল স্তরের কৃষকদের সঙ্গে মেশেন, ওঠা হুম, বসা হুম, করেন, হুম। কৃষকদের এতে মন্তব্য কি যদি একটু তুলে ধরেন? না, না, কৃষকটা তো যাই হোক একদম হতাশাগ্রস্ত হয়ে গেছিল। আসলে মার্কেটটা তো ওইভাবে পড়ে যাওয়ার কথা ছিল না। হুম। এটা তো ওই হরবরা হাটের জন্য, প্যানিকের জন্য এটা এরকম হয়ে গেল। প্যানিকের জন্য না? মার্কেট, হ্যাঁ, মার্কেট আপনার এই জুলাই জুলাই মাসের শেষে বা জুলাই মাসের অর্ধেক থেকে মার্কেট ধসে যাবে, এরকম আলুর ইতিহাস কিন্তু খুব কম। হ্যাঁ, এটা একদম প্যানিকের জন্য হয়েছে। এটা সেদিনেও আপনাদের উত্তরবঙ্গের দাস পটেটোর সয়াল দাদা উনিও বলছিলেন এই সেম জিনিসটা।
হুম। আচ্ছা, উনি যে যুক্তিগুলো দেন আপনি ওনার যুক্তিগুলোর সঙ্গে একমত প্রকাশ করেন? মানে উনি তো, আমি দেখেছি উনি যখনই বক্তব্য দেন মানে প্রত্যেকের মধ্যে একটা পজিটিভিটি কাজ করে। আমি জানি না কেন হয়। আপনি তো দেখেন হয়তো আমাদের ইন্টারভিউ গুলো। শোনেন, এটা নিয়ে ব্যাপারটা কিছু? হচ্ছে এই এক একজন তো এক এক অ্যাঙ্গেল থেকে বিচার করে তার তার যুক্তিটা দেয়। হুম। হ্যাঁ, এখন যেগুলা গ্রহণযোগ্য মনে হয় অবশ্যই গ্রহণযোগ্য, যেগুলা গ্রহণযোগ্য মনে হয় না সেগুলা একটু কিন্তু কিন্তু মনে হয়। আচ্ছা, আপনাদের ওদিক থেকে আমাদের এদিকে আলু আসছে নাকি? মানে গিলা হয়ে কলকাতা যাচ্ছে, কোনো খবর আছে নাকি? মুর্শিদাবাদে একটু ডিমান্ড হচ্ছিল। ও, হচ্ছিল হ্যাঁ, মানে এখন কিন্তু কি হচ্ছে না? না, এখন তো দেখছি দুদিন যাবত সেই ফোনটা নেই। ও, ডিমান্ডটা আমার কাছে নেই, এখন কার কাছে আছে জানি না। বুঝতে পারছি। তো যাই হোক, থ্যাংক ইউ তুষার দা, অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়া পটেটো ধন্যবাদ নিউজের পক্ষ আপনাকে। থেকে। ঠিক আছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালয়ানি, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9815579666 অথবা 9914433799। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ। আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের KF মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।